আগে পরে তো আমরা এই উপকারটা আমরা পাই নাই, কোনো সরকারের কাছ থেকে আমরা পাই নাই। এখন যেন সরকার আমাকে একটু উপকার করব, এটাই সরকারের কাছে খুব ধন্যবাদ। আমরা কিস্তি আনতাম, কিস্তি ওইটা হলে সুদ মুদ দেওয়া লাগতো। এখন যে তারেক যে যে আমাকে টাকাটা দিব, এই টাকাটা কোনো সুদ লাগবে না, এই টাকাটা আমাদের জন্য খুব ভালো। এই ফসল উঠিয়ে আমরা এটারে সরকারের দেওয়ার চেষ্টা করব। যখন আমাদের এইগুলো বোনার সময় হয়, তখন মনে করেন যে আমাদের কাছে টাকা পয়সা হয়তো কম থাকে, ঠিক আছে, অনেকের কাছে থাকেই না। হয়তো মনে করেন যে এরকম হালত বলত করে এই এই চাষ আবাদ এগুলো ফসল আদায় বুনতে হয়, ঠিক আছে না? তাহলে ওইটা পাইলে পারে তাহলে সুন্দরভাবে কোনো টেনশন থাকলো না, বুনলো, তারপরে আস্তে আস্তে ওই টাকাটা পরিশোধ করে দিল, মানে সুদের কোনো কাজ নাই। আস্তে আস্তে ঋণটা পরিশোধ করে দেওয়া যাইবো, এটা সমস্যা হবে না। 10,000 টাকা আস্তে আস্তে পরিশোধ করে দেওয়া যাবে। আমাদের লিগা কৃষির লিগা আমার লাভ। আমি যে জমিনে সার দিমু দিব, ও সময় আমাকে টাকা থাকে না, দিলে কৃষি লোনটা দিলে কি আমরা সারটা পশ্চিম মতন দিয়ে পারুম, শস্য ফলাইতে পারুম, ভালো থাকা পারুম, ঋণ মুক্ত থাকা পারুম, সমস্যা হবো না। আগে তো কৃষি ঋণ নিলে হ্যাঁ, সুদ টুদ দিত, এবার না এটা সুদ নিব না, এটা আমাদের লিগা কৃষকের লিগা খুবই ভালো। এটা উদ্যোগ ভালো নিছে, এটা জানি থাকে, বহন জানি থাকি এটা, এই লোনটা। এখন তাহলে ওটা সরকার কৃষক দলের যার নাম কি